আমার স্ত্রী যে একজন বড় সিইও ছিল পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। সে আমাকে স্বামী হিসেবে হায়ার করতে 5 মিলিয়ন খরচ করেছিল। প্রতিদিন রাতে আমি চুপচাপ বসে ইমর্টালিটির কাল্টিভেশন করতাম। অনেক সময় চুপি চুপি আমার মেয়েকে নিয়ে আকাশে ঘুরতে যেতাম। নিজের শক্তি দিয়ে আউটার স্পেসে একটা শিল্ড বানিয়ে ফেলতাম। আমরা দুজন স্বাধীনভাবে পুরো ইউনিভার্সে ঘুরে বেড়াতাম। উড়ন্ত স্যাটেলাইটের দিকে হাত নেড়ে হ্যালোও দিতাম। দূর থেকে সব দেখে বিদেশি অ্যাস্ট্রোনটরা ভয়ে কেঁপে শুরু করত। একবার তো প্রায় ইন্টারন্যাশনাল ক্রাইসিসই হয়ে যাচ্ছিল, কারণ আমি নিজের শরীর নিয়েই ভয়েড ক্রস করার ক্ষমতা শিখে ফেলেছিলাম। কিন্তু আমি কখনোই নিজের আসল শক্তি পৃথিবীকে দেখাতে চাইনি। আমি শুধু একটা ছোট ডোজোতে আমার ডিসাইপলদের নিয়ে লাইভ স্ট্রিম করতাম। ফোম বোর্ড ভেঙে কিছু স্টুডেন্টকে বোকা বানিয়ে দৈনন্দিন খরচ চালাতাম। কিন্তু একদিন এক সিইও আমার কাছে বডিগার্ড খুঁজতে এসে হাজির হলো। তার সাথে ছিল এক ফাইটার যে 20 বছরেরও বেশি সময় ধরে ট্রেনিং নিয়েছে। সে শুধু যাচাই করতে চেয়েছিল আমি সত্যিই কি পাথর ভাঙতে পারি নাকি স্ট্রিমে সবটাই ফেক। আমি লো প্রোফাইলেই থাকতে চেয়েছিলাম, তাই 2-4টে ফেক মুভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ভুল করে হাতটা একটু বেশি জোরে চলে গেল, আর সেই মাস্টার সেখানেই রক্ততুক্ত করতে শুরু করলো। এখন নিজের পরিচয় আমি কিভাবে লুকাবো? সেই সিইও সঙ্গে সঙ্গে 5 মিলিয়ন অফার করলো। আমার পুরো ডোজো আর সেই বোকা ডিসাইপলদেরও কিনে নিল। বলল সব প্যাকেজ ডিলে চাই। আমি ভাবছিলাম এত টাকা দেয় কে? ঠিক তখনই আমার চোখে সোনালি আলো জ্বলে উঠল। আমি দেখতে পেলাম এই মেয়েটার ভাগ্য আমার ডেস্টিনির সাথে গভীরভাবে জড়ানো। এত অদ্ভুত সম্পর্ক কাল্টিভেশন ওয়ার্ল্ডেও আমি কখনো দেখিনি। ওর স্পেশাল কনস্টিটিউশনের সত্য জানতে আমি সিইওর বডিগার্ড হওয়ার অফার গ্রহণ করলাম। কিন্তু মেয়েটাই রাজি হলো না। সে চিৎকার করে বলল, মম, আমার বডিগার্ড লাগবে না। এই আঙ্কেলকেই আমি আমার বাবা চাই। আমি ভাবলাম বাচ্চাদের বোকামি, কিন্তু সিইওর কোনো প্রিন্সিপালই ছিল না। সে আমাকে ধরে সোজা ম্যারেজ সার্টিফিকেট বানাতে নিয়ে গেল। বাড়ি ফিরে যখন আমার নতুন স্ত্রী কাজে ব্যস্ত থাকতো, আমি মেয়েটাকে স্পেসে ফটোশুট করাতে নিয়ে যেতাম। চাঁদকে আমরা নিজের ব্যাকইয়ার্ডের মতো ব্যবহার করতাম। আমাদের কারণে বিদেশি দেশগুলো এত ভয় পেয়ে গিয়েছিল যে প্রায় মিসাইল লঞ্চ করে ফেলছিল। কিন্তু ফিরে এসে দেখি একজন অনাকাঙ্ক্ষিত অতিথি আগে থেকেই বাড়িতে আছেন, আমার ব্রাদার ইন ল। সে সবসময় চাইতো তার বোনের বিয়ে কোনো ধনী আইকনের সাথে হোক। সে জোর করে আমাকে ডিভোর্স করাতে চাইছিল, এমনকি সহিংসতার প্রস্তুতিও নিয়ে ফেলেছিল। সব দেখে আমি খেপে গেলাম। ভাবলাম একটু শিক্ষা দিই। ঠিক তখনই সে একজন ভাড়াটে গুন্ডা পাঠায় যে জোর করে আমার স্ত্রীকে নিয়ে যেতে চাইছিল। সে জানতোই না একটা থাপ্পড়েই আমি তাকে মাটিতে ফেলে দিলাম। ভয়ে ব্রাদার ইন ল পালিয়ে গেল। কিন্তু এমন চালাক মানুষ চুপ করে বসে থাকে না। পরের দিন সে এক বড় আইকুনের সাথে যোগাযোগ করে আমার স্ত্রীর কোম্পানির সব ইনভেস্টমেন্ট বন্ধ করে দিল। মাউন্টেন প্রজেক্টের জন্য এক্সপ্লোসিভ কেনা টাকাও রইল না। একদিন দেরি হলেই 5 মিলিয়নের ক্ষতি। পুরো প্রজেক্ট বন্ধ হলে 10 মাসের ক্ষতিপূরণ। সে ভেবেছিল এইবার সে জিতে গেছে। সে ভাবলো আমার স্ত্রীকে বাধ্য করে বিয়ে করাবে। আমি শান্তভাবে বললাম, একটা পাহাড় উড়িয়ে দেওয়া আমার জন্য কিছুই না। হাওয়ার মধ্যে আমি একটা এলিমেন্ট ড্র করে দিলাম। কিন্তু সে পকেট থেকে এক ঘরে বানানো বন্দুক বের করলো, সরাসরি আমাকে পঙ্গু করে দেওয়ার ইচ্ছে নিয়ে। সে ট্রিগার চাপতেই আমার কিয়াং এনার্জির প্রায়োরিটি স্ট্রাইক এর আগেই আকার নিতে শুরু করেছিল।